আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন আরেকটি রেসিপি। এটা হচ্ছে বাচ্চাদের বিকালে নাস্তাও করে দিতে পারেন বা বাচ্চাদের টিফিনও। এটা কিন্তু খুব লোভনীয় একটা নাস্তা, স্বাস্থ্যসম্মত একটা নাস্তা। এটা কিন্তু বাচ্চাদের করে দিলে বাচ্চারা কিন্তু অনেক সুন্দর করে খেতে চাইবে। হ্যাঁ বন্ধুরা, এখন আমি দেখাবো বিকালের নাস্তা বানানোর সহজ উপায়। এই রকম করে কিন্তু ঘরে একটা গেস্ট আসলেও সাথে সাথে সামনে দিতে পারবেন বানিয়ে। এই রেসিপিটা কিন্তু অনেক লোভনীয় হয় এবং তাড়াতাড়ি হয়ে যায়। আমি এখানে কিন্তু লম্বা সেমাই নিয়েছি, নিয়ে কিন্তু হাত দিয়ে ভালো করে ভেঙে নিয়েছি। দেখতেই পারছেন, এটা কিন্তু একবারে জোর জোর করে ভাঙতে হবে। এটা যত বেশি ভাঙবেন তত কিন্তু সিদ্ধ হয়ে যাবে। যেহেতু এটা ভেজে নিব, তার জন্য এটা কিন্তু আমি ভালো করে সময় নিয়ে হাত দিয়ে মুঠি মুঠি করে কিন্তু ভেঙে নিছি। দেখেন কতটুকু ছোট ছোট করে নিয়েছি বন্ধুরা। চাইলে আপনারাও কিন্তু এরকম করে বানিয়ে নিতে পারেন। এটার মধ্যে কিন্তু বেশি কিছু লাগে না, অল্প উপকরণ দিয়ে কিন্তু অনেক মজাদার একটা নাস্তা হয়ে যায়। আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে নিলাম আর ডিম দিয়ে নিলাম একটা। যেহেতু সেমাইয়ের পরিমাণটা কম, তার জন্য কিন্তু ডিম আমার একটাই হবে এখানে। আর আমি দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। চিনিটা হচ্ছে আপনাদের পছন্দ মতো দিতে পারেন, কম বেশি করে দিতে পারেন। আমি যতটুকু লাগে ততটুকুই দিয়ে নিয়েছি। এখন আমি সুন্দর করে হাত দিয়ে মেখে নিব ভালো করে। দেখতেই পাচ্ছেন সুন্দর করে কিন্তু ডিমের মধ্যে কিন্তু সেমাইটা মিক্স করতে হবে ভালো করে। মিক্স করা হয়ে গেলে কিন্তু এর মধ্যে দিয়ে দেবো আরেকটি উপকরণ। এখানে কিন্তু চাইলে আপনারা গুঁড়া দুধ ব্যবহার করতে পারেন। আমি গুঁড়া দুধটা স্কিপ করেছি, আজকে আমার ঘরে নাই, এজন্যই কিন্তু আমি এখানে গুঁড়া দুধ দিই নাই। আর গুঁড়া দুধটা দিলে কিন্তু স্বাদটা একটু বেড়ে যায়। আমি এর মধ্যে দিয়েছি কর্নফ্লাওয়ার। আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে কিন্তু এটা অনেক মুচমুচে ভাব হয় আর ফুলে যায় অনেক। অনেক তেলের পিঠার মতো বা পোয়া পিঠার মতো কিন্তু ফুলে যায়। দেখতেও সুন্দর দেখায়, খেতেও লোভনীয় হয়। এই জন্যে আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে নিলাম। ফ্লাওয়ারটা আসলে অপশনাল, এটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, সমস্যা নাই। কিন্তু গুঁড়া দুধটা দিলে টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। হ্যাঁ বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা সুন্দর করে মাখিয়ে নিলাম। আর মাখিয়ে নিলে কিন্তু এটা বড়ার শেপে কিন্তু এটা আমাকে ভাজতে হবে। আমি এখানে একটা প্যান বসিয়ে নিলাম। প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিব। আর এখানে কিন্তু তেলের পরিমাণটা কম হলেও চলবে, সমস্যা নাই। যেহেতু এটা এত ডুবা তেলে ভাজতে হয় না, তার ক্ষেত্রে কিন্তু আমি এত বেশি তেল দিই নাই। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বড়ার সাহায্যে আমরা যেমন পেঁয়াজু বানাই ওই রকম কিন্তু শেপে কিন্তু আমি দিয়ে নিচ্ছি। যেহেতু এটা সেমাই আর হচ্ছে ডিম, পুড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু বেশি থাকে, এজন্য কিন্তু জালটা কমিয়ে দিতে হবে। কমিয়ে দিয়ে কিন্তু সবগুলো একসাথে আস্তে আস্তে করে দিতে হবে, তা না হলে কিন্তু পুড়ে যাবে। আর বন্ধুরা, যদি আমার এই মজাদার নাস্তার রেসিপিটা আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, তাহলে কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের ভালোবাসায় কিন্তু ভিডিও বানার অনুপ্রেরণা জাগায়। আর অনেক ভালোবাসি আপনাদের। আর এই নাস্তাটা কিন্তু নতুনরাও চাইলেও করে নিতে পারেন। অনেকেই আছে বাচ্চাদের কি দিবে আসলেই বুঝতে পারে না। ঝটপট হাতের কাছে থাকা উপকরণ দিয়েই কিন্তু এত সুন্দর একটা বিকালে নাস্তা তৈরি করা যায়। এই যে বন্ধুরা, আমার কিন্তু সবগুলো এক এক করে দিয়ে নিলাম। এখন এটা কিন্তু আস্তে আস্তে করে উল্টিয়ে নিব, যেহেতু এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা নাই, যেহেতু শক্ত হয়ে গেছে। তারপরেও আমি একটু আস্তে আস্তে ভেজে নিচ্ছি। এটা কিন্তু প্রায় ব্রাউন কালার হয়ে যাচ্ছে। আর ব্রাউন কালার হলে কিন্তু এটা অনেক মচমচা, ভিতরেও কিন্তু অনেক মচমচা হয়, খেতে কিন্তু অনেক সুস্বাদু লোভনীয় হয় বন্ধুরা। আমি কিন্তু একবার উল্টিয়ে নিয়েছি। এটা কিন্তু বেশি উল্টাতে হয় না, একবার বা দুইবার উল্টালেই হয়। যেহেতু সেমাইটাও আমাদের এটা হালকা ভাজা থাকে, আর ডিমটা তো অল্প ভাজলেই চলে। যেহেতু আর কোনো কিছু উপকরণ এখানে দেওয়া নাই, তার জন্য এত বেশি ভাজতে হয় না, এমনিতেই কিন্তু শক্ত বা মুচমুচে হয়ে যায় বন্ধুরা। দেখতেই পাচ্ছেন কথা বলতে বলতে কিন্তু প্রায় অনেকগুলো ভাজা হয়ে যাচ্ছে আমার। এক এক করে কিন্তু আমি সবগুলা সুন্দর করে উল্টে দিচ্ছি। এখন কিন্তু আমি মাঝখানের কয়েকগুলা কিন্তু হয়ে গেছে, এটা কিন্তু আমি নামিয়ে দিব। তা না পুড়ে যাবে, পুড়ে গেলে কিন্তু তিতো লাগে, খেতে কিন্তু মজা লাগবে না। কথা বলতে বলতেই কিন্তু আমার প্রায় ভাজা শেষ সবগুলা বন্ধুরা। এই যে আমি কিন্তু সবগুলা নামিয়ে নিয়েছি।
দেখতেই পারছেন কত লোভনীয় হয়েছে। আর এটা আমি একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটুকু নরম বা তুলতুলে হয়েছে। আর খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছে। হ্যাঁ, দেখতেই পারছেন অনেক সুন্দর। চাইলে আপনারাও কিন্তু এরকম করে ট্রাই করে করতে পারেন। আর এটা হচ্ছে বাচ্চাদের টিফিনে বা বিকালে নাস্তায় বা কোনো মেহমান আসলে কিন্তু ঝটপট করে এই রেসিপিটা তৈরি করা যায়। অনেক সহজ বা সুন্দর, খেতেও কিন্তু অনেক লোভনীয় হয়। হ্যাঁ বন্ধুরা, ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।